নামতে নামতেই স্টেশনে নেমে দাঁড়ালাম। আর স্টেশনটা যেন একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে। চারিদিকে কোনো লোকও নাই, এমনকি কোনো দোকানও খোলা নেই। এত বড় স্টেশনে আমি একা দাঁড়িয়ে। সামনে একটা লাইট পোস্ট, সেই লাইট পোস্টের আলোয় খানিকটা চারিদিকে দেখা যাচ্ছে। বেশি দেরি না করে বাড়ির পথে রওনা দিলাম। হাতে টর্চটা নিয়ে সোজা পথে হাঁটতে লাগলাম। জঙ্গলের এই রাস্তায় টর্চের আলো তো যেন আলো কম হচ্ছে। যতটা বোঝা যাচ্ছে ধীরে ধীরে পা ফেলে আগাচ্ছে সেদিকে। এমনিতে অনেক রাত হয়ে গেছে, তার মধ্যে গ্রামের রাস্তাতে যেন একটা জনসংখ্যাও নেই। এমনিতে আকাশের অবস্থা ভালো নেই, বৃষ্টি হবে বোধহয়। তার মধ্যে আবার ছাতা আনতেও ভুলে গেছি। বৃষ্টি নামলে এই জঙ্গলের পথে যে কোথায় আশ্রয় নেব কে জানে। এই ভাবতে ভাবতে আমি আগাতে লাগলাম। হাঁটতে হাঁটতে এমন সময় ঝমঝমি বৃষ্টি নামলে জোরে। সামনে দেখি একটা 3তলা বাড়ি। ভাবলাম বাড়িটায় কি আশ্রয় নেওয়া যাক, বৃষ্টি না হয় কমে গেলে আবার বেরিয়ে পড়ব। যেমন কথা তেমন কাজ। জোরে আমি দৌড়াতে দৌড়াতে বাড়িটার দিকে এগিয়ে গেলাম। বাড়িটার সামনে গিয়ে দেখি বাড়ির ভিতরে মনে হয় কেউ নাই। বাড়ির ভেতরটা অন্ধকার ঘুটঘুটে, চারিদিকে তো কোনো লোকও নাই। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজা ঠকঠক করলাম আমি। যদি ভিতরে কেউ থাকে তো বেরিয়ে আসবে আওয়াজ শুনে। দরজা ঠকঠক করতে ভেতর থেকে একটা মধ্যবিত্ত লোক হাতে হ্যারিকেন নিয়ে বেরিয়ে এলো। সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি তাকে দেখে বললাম, বলছি দাদা, খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে। বলছে বাইরে খুব বৃষ্টি পড়ছে, আমাকে যদি একটু আপনার বাড়িতে আশ্রয় দেন তাহলে ভালো হয়। লোকটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপরে বলল, আসুন, বৃষ্টি কমে গেলে কিন্তু চলে যাবে, বেশিক্ষণ থাকা যাবে না আমার বাড়িতে। আমি বললাম, ঠিক আছে দাদা, বৃষ্টি কমে গেলে আমি চলে যাব, চিন্তা নেই আপনার। এই বলে লোকটা হ্যারিকেন নিয়ে আবার ভিতরে ঢুকে পড়ল। আমিও তার পেছন পেছন ভিতরে ঢুকে পড়লাম। লোকটা আমাকে একটা চেয়ারে বসিয়ে সে যেন অন্ধকারে কোথায় চলে গেল। আমি চেয়ারে বসে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। ঘরের চারিদিকটা অন্ধকারে যেন ঘিরে রয়েছে। আমার পাশের চেয়ারেই একটা ছোট্ট মোমবাতি জ্বলছে। সেই মোমবাতির আলোয় চারিদিকটা অল্প অল্প বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর লোকটা হাতে হ্যারিকেন নিয়ে একটা অন্ধকার ঘর থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে আমার পাশের চেয়ারটায় সে বসে পড়ল। কিছুক্ষণ পর লোকটা বলে উঠল, বলছি বাবু, আপনি থাকেন কোথায়? উত্তরে আমি বললাম, এই তো আপনাদের পাশের গ্রামেই থাকি, বৃষ্টি পড়ছে তাই আটকে গেলাম, তাই আপনার বাড়িতে আশ্রয় নিতে হলো। ও আচ্ছা আচ্ছা। এই কথা শেষ করে সে চুপ করে রইল। বলছি, এত বড় বাড়িতে কি আপনি একাই থাকেন? কে বলেছে আপনি একা থাকি? আমার সাথে তো আরো সকলে রয়েছে, তাদেরকে আপনি দেখতে পাবেন না।
কিন্তু তারা আপনার আশেপাশেই রয়েছে। আমি বললাম, তো কই তারা? তাই তো আমি দেখতে পাচ্ছি না। আপনি না দেখাই ভালো, যেমন আছেন তেমন থাকো, বৃষ্টি কমলে সোজা বাড়ি চলে যাবেন। এই শুনে আমার একটু মনের মধ্যে কৌতূহল জাগলো। কিছুক্ষণ পর লোকটা অন্ধকার দেয়ালের দিকে তাকিয়ে বলে উঠল, তো একটু চুপ কর তো, তখন থেকে কথা বলে চলেছে। এই মতন তো খাবার দিয়ে আসলাম, আবার কি চাই? শান্তিতে একটু বসতেও দেবে না আমাকে এরা। এই শুনে আমি তো অবাক, কোনো মানুষ নাই এইদিকে, এইসব কথা কারে বলছে? লোকটা কি পাগল নাকি? লোকটা চেয়ার ছেড়ে উঠে অন্ধকার সে দেয়ালটার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর লোকটা এলো। তার হাতে দেখি এক হাতে একটা বাটি আর এক হাতে একটা চাকু। আমি ভাবলাম হয়তো আমাদের খাবার নিয়ে আসছে, কিন্তু কাছে এসে শুনতে বলছি, বাবু আপনি এই চাকুটা ধরুন, আপনি আপনার এই হাতটা কেটে একটু রক্ত দিন তো এর মধ্যে, না হলে এরা আপনাকে ছাড়বে না। বৃষ্টি কমলেও আপনাকে এখান থেকে যেতে দেবে না এরা। আমি তো ভয় পেয়ে গেলাম। কি বলছে লোকটা? পাগল হয়ে গেছে নাকি? পেছন ঘুরে একবার তাকিয়ে দেখে, তাহলেই বুঝবেন। আমি ভয় ভয় পেছন দিকে তাকালাম। দেখি সারি সারি কতগুলো কঙ্কাল আমার দিকে তাকিয়ে রয়েছে। ভয় আমার বুক তরফর তরফর করছে। মনে হলো এই বুঝি প্রাণটা বেরোলো। ভয় পেয়ে বৃষ্টির মধ্যেই বাড়ির বাইরে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে কিছু দূর আসতেই দূর থেকে একটা আর্তনাদ শুনলাম। বুঝতে বাকি রইল না আমার, এই আর্তনাদটা সেই লোকটারই। নরকঙ্কালগুলো আমাকে না পেয়ে তারই মেরে ফেললো। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও এরকম ভূতের গল্প পেতে।